আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনি যদি স্কুল কলেজে অধ্যয়ন করে না থাকলেও আজকের ভিডিওতে যে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টুকু আপনি খুব অল্প সময়তেই শিখে যেতে পারবেন যদি আপনি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন মনোযোগ সহকারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়টুকু শেয়ার করছি, আপনি কোনো এক অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে যেসব বাক্য আপনারা বাংলায় বলেন সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন, তো সে বিষয়টুকু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো আমি পর্ব আকারে বিভিন্ন বিষয়ভিত্তিক বিভিন্ন কনভারসেশন আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে শেয়ার করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন। তো আজকে কনভারসেশন 1 এর মধ্যে সাধারণ কথোপকথন। একজন অপরিচিত ব্যক্তির সাথে হঠাৎ আপনি দেখা হলে যেসব বাক্য আপনারা সাধারণভাবে পরিচিত হওয়ার জন্য বলে থাকেন, তো সেই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন সেই বিষয়টুকু আজকে কনভারসেশন 1 এর মধ্য থেকে আপনারা জানতে পারবেন। তো কলাম এ এর মধ্যে আপনি কোনো একজন অপরিচিত ব্যক্তির সাথে প্রথম দিকে দেখা হলে আপনি তাকে প্রথম দিকে আপনার দিকে ইঙ্গিত করার জন্য বা আপনি তাকে কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে আপনি প্রথম দিকে তাকে চাইলে বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং বি কলামে সে ব্যক্তি সেই সালামটির উত্তর দিতে পারে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পূর্বে কোনো এক সময় তার সাথে পরিচয় হয়েছে, তো দ্বিতীয়বার তার সাথে আবার সাক্ষাৎ হয়েছে, তো এমন সময় আপনি তাকে সালাম দেওয়ার পর তাকে বলেন কেমন আছেন, কেমন আছেন। তো এটি চাইলে আপনি তাকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন হাউডি, হাউডি, হাউডি চাইলে বলতে পারেন হাউডি, হাউডি। ব্রিটিশরা অনেক সময় হাউডি মানে সংক্ষেপে বিষয়টুকু বলে, আর এটি অর্থ বোঝানো হয় কেমন আছেন। বা চাইলে বলতে পারেন হাউ ডু ইউ, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু চাইলে আপনি বলতে পারেন তাকে হাউ ডু ইউ ডু। আবার চাইলে বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ চাইলে বলতে পারেন, আর না হয় বলতে পারেন হাউ ডু ইউ ডু, আর চাইলে বলতে পারেন হাউডি, হাউডি, হাউডি। বা কেমন আছেন এটাও চাইলে বলতে পারেন, না হয় বলতে পারেন আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, হাউডি। বা কেমন আছেন, হাউ ডু ইউ ডু। বা চাইলে বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ। এবং এই প্রশ্নটি করার পর সেই ব্যক্তিকে বিজনে উত্তর দিল ভালো আছি বা আমি ভালো আছি, চাইলে বলতে পারেন আমি ভালো আছি বা বললেন ভালো আছি। তো এমন সময়ে সেই বাক্যটি চাইলে ইংরেজিতে বলতে পারেন আম ফাইন, আম ফাইন, আম ফাইন। এবং এর পরবর্তী সে প্রশ্ন করলো আপনি কি আমেরিকান, আপনি কি আমেরিকান, এই প্রশ্নটি সে করলো। তো এই প্রশ্নটি চাইলে সে ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন আর ইউ আমেরিকান। আপনি চাইলে এখানে যে দেশের নামটি উল্লেখিত করবেন সেই দেশের নামটি আর ইউর পরে আমেরিকানের স্থানে আপনাকে উল্লেখিত করতে হবে। আর ইউ জাপান, আর ইউ ভুটান, আর ইউ নেপাল, আর ইউ ইউএস, আর ইউ যে কোনো একটা দেশের নাম আপনি চাইলে আমেরিকান শব্দটির স্থানে অ্যাড করে নিতে পারেন। আপনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি তাকে বললেন না আমি বাংলাদেশে বাস করি, না আমি বাংলাদেশে, মানে এই প্রশ্নের উত্তরে আপনি তাকে বললেন না আমি বাংলাদেশে বাস করি। তো আপনি যদি এই বাক্যটি তাকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে নো আই লিভ, আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ। নো আই লিভ ইন বাংলাদেশ, নো আই লিভ ইন বাংলাদেশ। তো এর পরবর্তী সে ব্যক্তি আপনাকে আরেকটি প্রশ্ন করলো আপনি কি ইংরেজি বলেন। তো এর পরবর্তী সেই বাক্যটি যদি সে ব্যক্তিকে ইংরেজিতে বলতে যান বা আপনি কি ইংরেজি বলেন বা আপনি কি বাংলা বলেন বা আপনি কি উর্দু বলেন, এই বাক্যগুলি যদি সে ব্যক্তিকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ, ডু ইউ স্পিক, speak English, do you speak English, বাংলা, বাংলা বা বেঙ্গলি, বেঙ্গলি। বা বলতে পারেন উর্দু, উর্দু। বা বলতে পারেন অ্যারাবিক। আপনি কি
আরবিক বা আরবি বলেন, বা আপনি কি উর্দু বলেন, আপনি কি বাংলা বলেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংলিশের স্থানে যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজটি এখানে অ্যাড করে নিতে হবে। যেমনটি এখানে লিখেছি, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক বাঙালি, ডু ইউ স্পিক উর্দু, ডু ইউ স্পিক আরবিক। তো চাইলে আপনি সেই ব্যক্তিকে সেই প্রশ্নটি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন। এর পরবর্তী সেই প্রশ্নের উত্তরে আপনি তাকে বলেন সামান্য, খুব ভালো নয়। এই বাক্যটি সেই ব্যক্তিকে যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে a little but not very well, but not very well, সামান্য, খুব ভালো নয়। a little but not very well মানে এই প্রশ্নের উত্তরে do you speak English, do you speak Urdu, do you speak Arabic, do you speak Bengali, এই প্রশ্নের উত্তরে আপনি তাকে বলেন সামান্য, খুব ভালো নয়। a little but not very well, a little but not very well, a little but not very well। এর পরবর্তী সে আপনাকে আরেকটি প্রশ্ন করলো, আপনি কি কাজ করেন। তো এই প্রশ্নটি যদি আপনি তাকে ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, আপনি কি কাজ করেন, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, আপনি কি কাজ করেন। এই প্রশ্নটি চাইলে আপনি তাকে ইংরেজিতে ভাবে বলতে পারেন হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। এবং এই প্রশ্নের উত্তরে আপনি তাকে বলেন আমি একজন প্রকৌশলী, আপনি কি করেন। চাইলে বলতে পারেন আমি একজন কৃষক, আমি একজন কৃষক চাইলে বলতে পারেন, বা বলতে পারেন আমি একজন ডাক্তার, যে কোনো একটা বিষয় চাইলে আপনি সেখানে অ্যাড করে নিতে পারেন। তো এই যে আমি একজন প্রকৌশলী, সেই বাক্যটি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, তাহলে আপনাকে বলতে হবে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, I'm an engineer, I'm an engineer, I'm a farmer, I'm a farmer। যে পেশার হন সে পেশাটি এখানে আপনাকে উল্লেখিত করতে হবে। এর পরবর্তী এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি তাকে আরেকটি প্রশ্ন জুড়িয়ে দিলেন যে আপনি কি করেন। তো এই প্রশ্নটি যদি সে ব্যক্তিকে ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, আপনি কি করেন, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। সেই ব্যক্তি বলল আপনার প্রশ্নের উত্তরে আমি একজন ছাত্র। তো এটি যদি ইংরেজিতে বলতে চান তাহলে বলতে হবে আই এম এ স্টুডেন্ট, I'm a student, আমি একজন ছাত্র, I'm a student, I'm a student, আমি একজন ছাত্র, I'm a student। বা চাইলে বলতে পারেন আমি একজন কৃষক, বা আমি একজন প্রকৌশলী, বা আমি একজন ডাক্তার। আপনি যে পেশায় অতিবাহিত করছেন সেও একই পেশার হতে পারে। তো সেক্ষেত্রেও আপনি চাইলে তাকে বলতে পারেন আমি একজন ডাক্তার, আমি একজন প্রকৌশলী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কৃষক, চাইলে আপনিও বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে আই এম এ স্টুডেন্ট, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম এ ফার্মার, আই এম এ ডক্টর। প্রথম স্টেপে যে কনভারসেশনগুলি উল্লেখিত করেছি আপনারা অবশ্যই বিষয়টুকু জানতে পেরেছেন। তো এর পরবর্তী দ্বিতীয় স্টেপে আমি একজন ছাত্র বা আমি একজন যে প্রকৌশলী, এই বাক্যটি বলার পর এর পরবর্তীতে আপনি কি ধরনের কনভারসেশন করবেন আমি দ্বিতীয় স্টেপে সে বিষয়টুকু ক্রমান্বয়ে তুলে ধরছি। তো ভিউয়ার্স, দ্বিতীয় স্টেপেও আপনাদের সাথে আমি দুইটি করে 4টি বাক্য লিখেছি। যে ব্যক্তির সাথে আপনি পরিচিতি হচ্ছেন, তো সে ব্যক্তির সাথে অল্পতে কিভাবে আপনি তার সাথে কনভারসেশনটি এন্ডিং করবেন বা শেষ করবেন সেটির উপর ভিত্তি করে আপনাদের সাথে দুইটি করে 4টি বাক্য লিখেছি। তো আপনি তাকে বললেন যে আমি একজন ছাত্র বা আমি একজন প্রকৌশলী। আপনি যে ব্যক্তির সাথে পরিচিতি হচ্ছেন সে ব্যক্তির সাথে পরিচয় জানার পর, বা সে ব্যক্তি কোন কাজে নিযুক্ত আছেন, তার পেশাটা কি, সে বিষয়টুকু জানার পর আপনি তাকে বললেন যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। এর পরবর্তী যে ব্যক্তিকে আপনি নাইস টু মিট ইউ বললেন সেই ব্যক্তি আপনাকে বলল আমারও আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমারও আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো সেই সুবাদে চাইলে আপনি তাকে বলতে পারেন নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ, মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু।
নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। এর পরবর্তী এই বাক্যটি বলার পর তখন আপনি তাকে বললেন আবার দেখা হবে, আবার দেখা হবে। এই বাক্যটি চাইলে সে ব্যক্তিকে ইংরেজিতে এভাবে বলতে পারেন, see you later, see you later, আবার দেখা হবে, see you later, see you later, আবার দেখা হবে, see you later, see you later। এর পরবর্তী see you later এই বাক্যটি বলার পর তখন আপনাকে বলল আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তখন আপনি চাইলে সেই বাক্যটি একই সেম নিয়মে ইংরেজিতে বলতে পারেন, আল্লাহ হাফেজ। অনেকে হাফিজ শব্দটি লিখে বা অনেকে এলোমেলো হয়ে যায়। অবশ্যই আপনারা জানতে পেরেছেন আজকের কনভারসেশন 1 এর মধ্যে সাধারণ কথোপকথনের ক্ষেত্রে একজন অপরিচিত ব্যক্তির সাথে যেসব বাক্য বাংলাতে বলেন সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন। আজকের কনভারসেশন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।